দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। গরিবের খুঁড়ে ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আপনারা দেখতেছেন এই যে সাফরাত, এটা হচ্ছে বিল্ডিংয়ের দেওয়ালের মধ্যেখানে লাগতেছে। এটা একজনের বিল্ডিং থেকে আরেকজনের বিল্ডিংয়ের জানালা দিয়ে যেন দেখা না যায়, এই জন্য মূলত এগুলো লাগানো হইতেছে কারণ হইতেছে একজনের যেন না দেখতে পারে কোনো কারণে। এটা প্রায় খরচ হয়েছে প্রায় বাংলাদেশি টাকায় 1-2 লক্ষ টাকার মতন খরচ হইতেছে এটা লাগাইতে। তে মূলত এই যে দেখেন উস্তাদ আমি দেখাইতেছি, এই যে হাত দিতে উস্তাদ এই লোকটা, হ্যাঁ এই যে হাত দিতে উস্তাদ, দেখেন কত পরিশ্রম আর কত কষ্টের একটা কাজ, কত পরিশ্রম আর কত কষ্টের কাজ। এই যে জ্বালা দিতেছে উমেশ, দেখেন কত রিক্সে জ্বালা দিতেছে। এই যে সিঁড়ির উপরে দাঁড়িয়ে, অনেক উপরে, প্রায় এটা হচ্ছে 3 মিটার 6 মিটার। তো বিষয়টা হইতেছে সৌদি আরবে অনেকেরই যদি বলি আইসো না বাড়িতে, কোনো না কোনো একটা ব্যবস্থা করে কাজ কাম করো, এখানে ভালো। যদি এটা বলি তাহলে ওরা মনে করে যে না, এরা মনে আমাদের ভালো চায় না। তো দেখেন কত কষ্ট আর কত রিক্সের একটা কাজ। দেখেন দিওয়ালির উপরে দাঁড়ায় রয়েছে যে একজন, আবার ও দেখেন 6 মিটার উপরে উঠতেছে সিঁড়ি দিয়া। তো বিষয়টা হইতেছে যে বাংলাদেশও যদি কোনোভাবে খায়া করে চলন যায় তাহলে কিন্তু অনেক ভালো। যে দেখেন উপরে সেটা কিন্তু ওর উপরে পড়তে দেখছেন, এই দেখেন জ্বালা যে দিতেছে, এই জ্বালা সিটাটা কিন্তু এর উপরে পড়তেছে। তো কথা হইতেছে সবার যদি বলি ভাই আইসো না সৌদি আরবে, কী করবা, অনেক পরিশ্রম কাজ কাম, তো বিশ্বাস মানে একদমই করে না। মনে করে যে প্রচুর টাকা, 50,000 টাকা 70,000 টাকা বেতন পায়। আসলে ভাই বেতনটা যে কীভাবে পায়, বেতনটা যে কীভাবে আসে, এটা যদি একটু দেখে চিন্তা করে তাহলে সৌদি আরবে আসার নাম নিত না। এই যে দেখেন কত কষ্ট করে রোদের মধ্যে দাঁড়ায় রয়েছে। তো এই হলো বিষয়, আসলে অনেক কষ্টের কাজ। তো সবাইকে বলবো যারা সৌদি আরবে আসতে চান তারা অবশ্যই কাজ কামটা সম্বন্ধে ভালো করে জেনে তারপর আসবেন। এই কাজগুলো আমাদের কোম্পানিতে হয়, হাদিতের কাজ, লোহা, এর সম্পূর্ণটা লোহার তৈরি, সম্পূর্ণটা লোহার। আর এই বিল্ডিংটা মূলত পুরাটা কমপ্লিট করছে আমাদের কোম্পানি থেকে, পুরাটা কমপ্লিট, ভিতরে বাহিরে যতগুলো আছে সবগুলো আমাদের ভিতর থেকে কমপ্লিট করা হয়েছে, আমাদের এর থেকে কোম্পানি থেকে। তো বিষয়টা বলবো যে যারা আসতে চান অবশ্যই কাজ কামটা সম্বন্ধে ভালো করে জেনে বুঝে আসবেন। আর এই যে দেখেন কাজগুলো কীরকম হয়েছে, এটা হচ্ছে লোহা। আর আমি এখানে আসছিলাম ডোর কলেজার কে যেন লাগাইছে, এটা উল্টা, তো সঠিক করে লাগানোর জন্য আসছিলাম মূলত। এই যে আপনারা দেখতেছেন এই যে ডোর কলেজারটা লাগানো হয়েছে এখন সঠিক করে। আগে এটা উল্টা কে যেন লাগাইছিল, এই দেখছেন আগের জায়গাটা, এটা আগে কে যেন লাগাইছিল উল্টা, এখন সঠিক করে লাগানো হয়েছে। এই লোহার দরজাগুলো এগুলো কিন্তু প্রায় 3 মিটার 2.5 মিটারের উপরে দরজাগুলো এগুলো। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বিদেশে আসতে চান, প্রবাসে যারা আসতে চান অবশ্যই জেনে বুঝে কাজ সম্বন্ধে ভালো করে অভিজ্ঞতা নিয়ে আসার চেষ্টা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।